যা কিছু নেই নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি। রং না পাওয়ার হলেও সেই রঙে যদি বিশেষ করে সীসের বিষ থাকে, তাহলে শরীরে ক্যান্সারের মতো অসুখ ডেকে আনতেও সেই রং কিন্তু বেজায় পাওয়ারফুল। কিন্তু এটা কোনো গবেষণার ইঙ্গিত নয়, একেবারে প্রমাণিত সত্য। দ্বিতীয় ইউপিএ সরকার যখন ক্ষমতায় ছিল তখন রঙে সীসার ব্যবহার নিষিদ্ধ করেছিল, কিন্তু মোদি সরকার 180 ডিগ্রি ঘুরে একেবারে বিজ্ঞপ্তি জারি করে সেটাকেই ফিরিয়ে আনলো। প্রশ্ন উঠছে যে নেপথ্যে কি রং প্রস্তুতকারক লবির অশুভ চাপ? কতটা ক্ষতিকর এই সীসে? কিভাবে ঘরের রং থেকেও এখন বিপদ ডেকে আনার সম্ভাবনা খুলে দিল এই সরকারি ভোল বদল? দেখুন। কেন্দ্রে পাল্টেছে ক্ষমতার রং, আর ক্ষমতার রং বদলে রঙে ফিরল সীসে। রঙে এই সীসের প্রত্যাবর্তন ঘিরে নয়া বিতর্ক। সীসে যে শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তা অনেকেই জানেন, কিন্তু এই ক্ষতিকর সীসেকেই রঙে মেশানোর ছাড়পত্র দিয়েছে মোদী সরকার, যা আগে নিষিদ্ধ করেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাউসহোল্ড বা ডেকোরেটিভ রঙে 90 ppm সীসে ব্যবহার করা যাবে, অর্থাৎ সীসে ব্যবহার করা যাবে রঙের মোট ওজনের 0.009%। রঙের কৌটোর গায়ে লেখা থাকবে 90 ppm এর বেশি সীসে নেই। এই হাউসহোল্ড বা ডেকোরেটিভ রঙের মধ্যেই পড়ছে বাড়িঘরের রং থেকে যে কোনো ভোগ্য পণ্যের রং, যেমন ফ্রিজের বাইরের অংশের রং, মোবাইল ফোনের রং বা খেলনার রং। এবার থেকে এইসব রঙে মিশবে সীসে, আর এই সীসেই শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অথচ 2011 সালে সীসে যে শরীরের পক্ষে কতখানি ক্ষতিকর তা উপলব্ধি করে রঙের ব্যবহার নিষিদ্ধ করার পথে হেঁটেছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আর সেই অবস্থান থেকে এখন 180 ডিগ্রি ঘুরে রঙের নির্ধারিত মাত্রায় সীসে ব্যবহারে ছাড়পত্র দিল মোদী সরকার। কিন্তু বিশ্বজুড়ে যখন দূষণহীন রং ব্যবহারের পক্ষে সওয়াল চলছে, তখন কেন উল্টো পথে হাঁটল মোদী সরকার? আমরা কেন্দ্রীয় সরকারকে এখান থেকে রাজ্য থেকে লেখা হয় যে সমস্ত ধরনের একমাত্র ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট ছাড়া সমস্ত রকম পেইন্টেই লেড এবং ক্যাডমিয়ামকে বাতিল করা হোক, এবং ফেজ ওয়াইজ তারা এটাকে বাতিল করার প্রস্তাব গ্রহণ করে এবং বলে যে 2013-র মধ্যে এটাকে সম্পূর্ণভাবে যে সমস্ত ডোমেস্টিক কালার আছে, গার্হস্থ্য রং আছে, সে সমস্তর মধ্যে আর কোনোভাবেই লেডকে রাখা যাবে না। শিল্পমহলের যুক্তি, রঙে সীসের ব্যবহারে উজ্জ্বলতা বাড়ে। এই যে যারা শিল্পপতি রয়েছেন, রঙের শিল্পপতি, তাদের মধ্যেও এই প্রবণতাটা রয়েছে যাতে সস্তাতে মানুষের জীবনকে বিপন্ন করে অর্থ লাভ করা। কিন্তু কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ সীসা সংক্রান্ত দূষণের নজরদারির ভারপ্রাপ্ত সংস্থার কথায় আশঙ্কার সুর। যদি লেডযুক্ত রং ব্যবহার করি তখন দেখা যাবে যে বাড়িটা খুব সুন্দর লাগছে, চকচক হয়েছে তাৎক্ষণিক, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে 1 বছরের মধ্যে বাতাসের অক্সিজেনের সাথে এই লেডের বিক্রিয়ায় এটা লেড অক্সাইড তৈরি করবে, যেটা দেখতে হবে কালো রঙের। তাতে কি হয়, 1 বছর পরে আপনাকে বাড়ির রং করতে হবে। যদি লেডযুক্ত রং ব্যবহার করি, দিনের পর দিন বাড়িতে লেডযুক্ত রং থাকলে কী হবে, আমার শরীর খারাপ হবে, আমার ইনফার্টিলিটি হতে পারে, আমার হিমোগ্লোবিন কমে যেতে পারে। কিন্তু সীসে ছাড়া কি রং হয় না? রং তো পিগমেন্ট, এরকম আপনি যে রংটা চাইছেন সেই রংটা আনতে গেলে অন্য যে কোনো পিগমেন্ট যার মধ্যে সীসা নেই সেটা ব্যবহার করলেই হবে। খরচ সাপেক্ষ, অবশ্যই খরচ সাপেক্ষ। সব মিলিয়ে রঙে সীসের প্রত্যাবর্তনে স্বাস্থ্যক্ষেত্রে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। সুদীপ্ত আচার্য ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। সায়ন্তন বসুকে দিয়ে শুরু করব। সায়ন্তনবাবু, এই আলোচনা আমি চালাবই না, এখানেই বন্ধ করে দেবো। আপনি যদি এইটা বলতে পারেন যে 2014 সালে আপনারা যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেন, যখন 282টা আসন পেলেন, 31% ভোট পেলেন, তারপর থেকে সীসে আর বিষাক্ত নয়, সীসেতে কোনো দোষই নেই। একটা প্রমাণিত সত্য যেটা আগের সরকার সৌভাগ্যক্রমে এত বছর গবেষণা ইত্যাদিতে নিশ্চিত হয়ে তারা নিষিদ্ধ করেছিল, সেইটা আবার নভেম্বর মাসে ফিরিয়ে আনলেন। আমি বলছি এটা কিন্তু কিছুক্ষণ আগে যে আলোচনা করছিলাম, দীর্ঘদিন সাংবাদিকতা করছেন মোদি বনাম রাহুলের থেকে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। যেটা আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি জানেন কেন্দ্র সরকার যখন কোনো ঘোষণা করে তার কতগুলো প্রসেস আছে। সেটা সিদ্ধান্তটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, টেকনিক্যালি কি আছে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি তার রিপোর্ট দিয়েছে, নোটিফিকেশন এসে তার আগে তো কতগুলো হঠাৎ সরকারের ইচ্ছে হলো দিয়ে দিল নোটিফিকেশন, এমন তো নয়। একটা স্টেজ এসছে, সরকারের কাছে একটা রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে সেই রিপোর্টটা আমি বলছি এই রিপোর্টটা দয়া করে সায়ন্তনবাবু আপনার রাজনৈতিক মানে যেখানে বলার সেখানে বলবেন। এই রিপোর্ট যদি সামনে আসে তো গোটা পৃথিবীর চিকিৎসা স্বাস্থ্য অন্যরকম হয়ে যাবে। আমি যদি আপনার লেড বা সীসে ক্ষতিকর নয়, সীসে ক্ষতিকর না তো বলছি না,
শীষের যে পরিমাণ থাকতে পারে সে সম্পর্কে একটা দেখলাম এখানে গাইডলাইন দিয়েছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই সেই কোনো একটা বিশেষজ্ঞ guideline-টাই কমিটি আগে থেকে ছিল, এসেছে। আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, ইউপিএ 2 এর সময় সেই গাইডলাইনটাই নিষিদ্ধ হলো। না, এবং না। এবং পৃথিবীর কোথাও হু থেকে শুরু করে কোনো সংস্থা এরম রিপোর্ট দেয়নি যে ওই শতাংশটা অত্যন্ত নিরাপদ, এখন এটা ব্যবহার করা যাবে। তাহলে আমার সরাসরি আবার প্রশ্ন, মধুটা কোথায়? কেন এত উত্তেজিত স্বরে আমি প্রশ্নটা করছি আপনাদের দেখাবো। ডাক্তারবাবুরা আমার স্টুডিওতেও আছেন, কি বলছেন তারা, কতটা ক্ষতিকর, আমার আপনার কতটা শরীরের ক্ষতি হতে পারে এই সরকারি বিজ্ঞপ্তির ভোল বদলে। দেখুন, কথায় বলে রঙই নাকি রুচির পরিচয়। আপনার ঘরের রঙই নাকি বলে দেয় আপনি কেমন মানুষ। এহেন রঙেই যদি লুকিয়ে থাকে বিষ। কারণ আগের সরকার রঙে শীষের ব্যবহার নিষিদ্ধ করলেও বর্তমান কেন্দ্রীয় সরকার তার ব্যবহারে ছাড় দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শীষে শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে মানবদেহে মাত্রাতিরিক্ত হারে শীষে ঢুকলে বিষক্রিয়া হতে পারে ক্যান্সার বা কিডনির সমস্যা, কিংবা ক্ষতি হতে পারে ত্বকের, এমনকি স্নায়ুরও। লেড তো ভীষণভাবে বিপজ্জনক, চামড়ার জন্য বিপজ্জনক, আর ভিতরে শরীরের অন্যান্য অর্গানের জন্য বিপজ্জনক। বডিতে এক্সিমার মতো বেরিয়ে যেতে পারে, ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। শীষে ক্ষতির ফিরিস্তি আরও লম্বা। স্পেশালি ইন চিলড্রেন, মানে ওদের ক্ষেত্রে মানে যেটা প্রবলেমটা হয়, কিডনির টক্সিসিটি হতে পারে, নার্ভের কিছু টক্সিসিটি ক্যান লিড টু প্রবাবলি ক্যান্সার। এবার এই শীষে যদি মেশে আপনার ঘরের রঙে, আপনার ফ্রিজের রঙে, বা আপনার মোবাইল ফোনের রঙে, আজ এইসব জিনিসের সঙ্গে আপনার রোজকার সংসর্গ, তাই অবাধে আপনার শরীরে ঢুকতেই পারে ক্ষতিকর শীষে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর শান্তনু সেনের কাছে আসবো। ডক্টর সেন, কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইউনিভার্সিটির একটা গবেষণা রিপোর্ট একটা খণ্ডচিত্র নয়, প্রমাণিত, জেনে বুঝে ব্যবস্থা নেওয়া হয়েছিল, রোল ব্যাক করতে হলো কেন? না, আমার একজন চিকিৎসক হিসাবে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি হিসেবে আমার আজকে খুব লজ্জাবোধ হচ্ছে এটা ভেবে যে আমাদের দেশে এখন যিনি প্রধানমন্ত্রীত্বের ভূমিকায় রয়েছেন তিনি একদিকে 10 লক্ষ টাকা দামের স্যুট পরে পুরনো 500 টাকা 1000 টাকার নোট বন্ধ করে দিয়ে ক্যাশলেস ট্রানজাকশনের মধ্যে দিয়ে আধুনিকীকরণের দিকে এগোচ্ছেন। বলছেন আপনি একটা বাজারে আলু পটল কিনবেন, সেটাও আপনি রিক্সাওয়ালাকে ভাড়া দেবেন, সেটাও আপনি কার্ডের মধ্যে দিয়ে করবেন। অন দ্য কন্ট্রারি, 70-এর দশকে যে জিনিসটা আইন করে সারা পৃথিবীর অধিকাংশ দেশে বন্ধ হয়ে গিয়েছিল, সেই জিনিসটাকে তিনি আবার ফিরিয়ে আনছেন কিছু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। অবশ্যই এনার কাছ থেকে আমরা সেরকম এক্সপেক্ট করতেও পারি না। তার কারণ কোথাও পৃথিবীর কোনো প্রান্তে কি এরকম কোনো রিপোর্ট হয়েছে যে গবেষণায় দেখা গেছে যে না, শীষে আর ততটা বিপজ্জনক নয়? কখনো শুনেছি? বেসিক জায়গাটায় যদি গন্ডগোল থাকে তাহলে আমি তার থেকে কিছু এক্সপেক্ট করতে পারেন না। আজকে আমরা ইম্পার্শিয়ালি যদি বলি, আমাদের এই স্টেটে যখন আমরা দেখছি সমস্ত হাসপাতালগুলোতে মেডিকেল সার্ভিসটা ফ্রি করে দেওয়া হয়েছে, সেখানে আপনি জানেন যে কিছু মাস আগে একটা সরকারি সিদ্ধান্ত হয়েছিল যেখানে ক্যান্সারের যে মেডিসিন, আমাদের অঙ্কোলজিস্ট রয়েছেন উনি বলবেন, সেগুলো কয়েক গুণ না কয়েকশো গুণ দাম বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সুতরাং রিয়ালিটির সম্বন্ধে যদি কোনো নলেজ কারণ না থাকে, শুধু তিনি যদি ভাবেন যে আমি কয়েক বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে এসেছি, যতটা পারবো নিজের আখের গুছিয়ে নেবো, সারা দেশ ঘুরে নেবো, নিজের দলের আখেরটাকে আমরা স্বার্থ সিদ্ধি করবো, দেশের কথা 127 কোটি লোকের কথা ভাববো না, তাহলে যা পরিণতি হবার সেদিকেই আমরা যাচ্ছি ধীরে ধীরে। ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়ের কাছে যাব। আমার প্রথম প্রশ্ন, যে কিছুদিন আগেই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র চীনের খেলনা নিষিদ্ধ করলো। এই জন্য নয় যে চীনে কমিউনিস্ট সরকার আছে আর শাসন চলছে, খেলনার রঙে শীষে ছিল, এতটাই বিপজ্জনক। জনস্বার্থের সঙ্গে কোথাও কি আপোষ হলো? একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কতটা বিপজ্জনক চোখে দেখেন আপনি শীষেকে? দেখুন, আমার সামনে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে শীষের যেটুকুনি রিসার্চ মেটেরিয়াল আমি দেখেছি বা ঘেটেছি, তাতে দু ধরনের স্টাডিজের কথা বলা আছে। একটা হচ্ছে ল্যাবরেটরিতে, আর একটা হচ্ছে হিউম্যান বিংসের উপরে। সেই হিউম্যান বিংস যারা লেডে দৈনিকভাবে এক্সপোজ, লাইক পেন্ট ওয়ার্কার্স, যারা ব্যাটারি ওয়ার্কার্স, এদের উপরে যেটা হিউম্যান বিংসের উপরে স্টাডি, সেটা থেকে যেটা বেরিয়েছে যে ইয়েস, দেয়ার আর হ্যাভিং ইনক্রিজড রিস্ক অফ হ্যাভিং লাং ক্যান্সার্স আর স্টমাক ক্যান্সার্স। And there is also increased risk of having kidney cancers. অসংখ্য মানুষ এই বাড়িতে রং করার কাজে নিযুক্ত। হ্যাঁ, there is increased risk, যদিও রিস্ক লেভেলটা খুব বেশি নয়, বাট স্টিল there is definitely increased risk. আর ল্যাবরেটরি স্টাডিতে যেটা পেয়েছে, ল্যাবরেটরি স্টাডিতে অফকোর্স মাইসের উপরে তাকে লেডের ডোজ, সেই ডোজটা কিন্তু হাইলি ওভারডোজড। ওই হাইলি ওভারডোজড
আউটকামের যেটা বেরিয়েছে যে কিডনি ক্যান্সার, ল্যাবরেটরি স্টাডি থেকে কিডনি ক্যান্সার কিন্তু মারাত্মকভাবে উঠে এসছে। তার প্রমাণ যে হ্যাঁ, ক্যান্সার তো ডেফিনেটলি ইট ইজ এ কার্সিনোজেন। এবং আমরা যদি দেখি হোয়াট আর দ্য গাইডলাইন্স, কি অর্গানাইজেশনস, এনটিপি ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রাম, আইএআরসি, ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সিস, এই তিনটে যে এজেন্সির মধ্যে আইএআরসি বাদ দিয়ে ওরা বলেছে এটা আমরা কার্সিনোজেন হিসেবে ক্লাসিফাই করতে পারছি না। আদার দ্যান দ্যাট এনটিপি এবং ইপিএ যারা এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার অর্গানাইজিং বডিজ ইন দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু সবাই লেডকে কার্সিনোজেন হিসেবে পরিচিত করেছে। এরপরও ঠিক কী কারণে ছাড়পত্র দেয়া হলো, সত্যি সত্যি এখনো পর্যন্ত কিন্তু বিষয়টা স্পষ্টতা নেই, যার ফলে বিরোধীদের আক্রমণ এবং জল্পনা প্রতি মুহূর্তে বাড়ছে। দূষণমুক্ত রঙের দাবি দীর্ঘদিনের, সেজন্যই রঙে ক্ষতিকর সীসের ব্যবহার নিষিদ্ধ করেছিল ইউপিএ 2 সরকার। কিন্তু মোদী সরকারের হাত ধরে সেই সীসেরই প্রত্যাবর্তন ঘটছে রঙে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল কেন্দ্র? নেপথ্যে কি শিল্প মহলের চাপ? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন, কারণ শিল্প মহলের যুক্তি উজ্জ্বলতা বাড়াতেই রঙে সীসে মেশানো হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে সীসে ছাড়াও রঙের উজ্জ্বলতা বাড়ানো যায়, তবে এক্ষেত্রে খরচ বেশি পড়ে। তাই কি রঙে নির্ধারিত মাত্রায় সীসের ব্যবহারে কেন্দ্রের ছাড়পত্রের নেপথ্যে কোনো কর্পোরেট লবি কাজ করে থাকতে পারে? সিদ্ধান্ত কোনো ব্যক্তি বিশেষের জন্য নেওয়া হচ্ছে, সামগ্রিকভাবে সরকার যে মানুষের দ্বারা নির্বাচিত তাদের পরিপ্রেক্ষিতে নেওয়া হচ্ছে না। ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচারে নিশ্চয়ই মতামত নেওয়া উচিত ছিল, আমাদের মতামত নেওয়া উচিত ছিল। তার পরবর্তী ক্ষেত্রে না যদি করা হয়ে থাকে, তাহলে রাজ্যের সীমানার মধ্যে এই জিনিস সম্বন্ধে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। একসুর কংগ্রেসের গলাতেও লাভের অংশ মন্ত্রী কিংবা আমলা কিংবা অন্য কারোর কাছে যাবে, সেই কারণে সীসার ব্যবহার হবে, পরিবেশ দূষিত হলেও হবে, এটা তো মেনে নেওয়া যেতে পারে। যদিও এই বিতর্কের নেপথ্যে নিছকই রাজনীতি দেখছে বিজেপি। লেড অনেক কিছুতে ব্যবহার হয়, কালি তাতেও লেড থাকে, তাহলে এটাকে বন্ধ করে দেবেন নাকি? নরেন্দ্র মোদী যা বললেন তার উল্টো বলাটাই এখন এখানকার পলিটিক্স হয়ে গেছে। তৎকালীন ইউপিএ 2 সরকারের সিদ্ধান্তের পর রং সংস্থাগুলি সীসেবিহীন রং বাজারে আনতে বাধ্য হয়েছিল, কিন্তু এখন মোদী সরকারের পরিবেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে রঙে ফিরতে চলেছে সীসে। মানবদেহে লাগাতার সীসের প্রবেশ যে কতটা মারাত্মক হতে পারে তা অনেকেরই জানা। তাহলে কি বাণিজ্যিক চাপেই মানুষের কথা না ভেবেই কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্ত নিল? প্রশ্ন বিরোধীদের। অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। পরিবেশবিদ নব দত্তের কাছে যাব। নবদা, পেন্টিং লবি কিংবা প্লাস্টিক লবি বহু উন্নয়নশীল দেশে কতটা শক্তিশালী বারবার ইতিহাস তা প্রমাণ করেছে। কোথাও কি আসল রসায়নটা সেইখানে নয়? তো এই রকম একটা পরিবেশের দিক থেকে বিচার করলে তো পেছনের দিকে হাঁটা। এই রকম একটা জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত কেন কোনো সরকার নেবেন? মানে 2008 সালে যখন আপনার 1000 ppm ছিল, হ্যাঁ, তখন যখন পলিসি স্টেটমেন্টটা তৈরি করলো ইউপিএ গভর্নমেন্ট, তখন কিন্তু বারবার এটা স্বীকার করে নেওয়া হলো যে 2013-র মধ্যে এটাকে 0 করে দিতে হবে। অর্থাৎ এতটাই খারাপ হচ্ছে গোটা ব্যাপারটার, তার ফলে এবং সেই 2013-র পর থেকেই একটা চাপ সৃষ্টি করতে থাকে 2013-র আগে থেকেই, যে যাতে কিনা তারা ওই ফিরে আসতে পারে এবং এই 0 এর থেকে মূলত আমাদের যেটা পলিসি স্টেটমেন্ট যেটা ছিল ইউপিএ গভর্নমেন্টের সময় যেটা করেছিলেন তারা, যেটাকে আমরা এনভায়রনমেন্টের জায়গা থেকে সাপোর্ট করেছিল সারা ভারতবর্ষের সমস্ত মানুষরা বা হেলথের জায়গা থেকে, সেটা ছিল যে যদি আমরা এটা করতে পারি, জিরো জায়গায় যেতে পারি, এর অল্টারনেটিভটা কি হতে পারে? অর্থাৎ ওয়াটার বেস কালারগুলোকে আরো বেশি সলভেন্ট কালার থেকে ঘুরে গিয়ে ওয়াটার বেস কালারে যাওয়া, এবং রং কোম্পানিগুলো উৎপাদন, হ্যাঁ দাম বেশি কিন্তু উৎপাদন শুরু করে দিয়েছিল। কোম্পানিগুলোর ভেতরকার স্ট্রাকচারের কথাটা একটু ভাবতে হবে। এইখানেতে প্রফিটের জায়গাটা এরকম যে দেখুন রাস্ট রিলেটেড যাবতীয় ব্যাপারে কিন্তু লেড অবশ্যম্ভাবী প্রয়োজন আছে, এবং ন্যাচারালি এখানে দাঁড়িয়ে কি করছে রেড অক্সাইড বা লেড অক্সাইড যেটাকে আমরা বলছি, এই রংটা কিন্তু মানে প্র্যাকটিক্যালি প্রত্যেক রং কোম্পানির একটা লাভজনক রং, এবং এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এই যখন পলিসিটা তৈরি হয় তখন স্পষ্ট সেখানে বলা ছিল কিন্তু, অর্থাৎ এই নিয়ে একটা লবি হইচই সৃষ্টি করেছিল সে সময়, যে তুমি যদি লেডটা বন্ধই করে দাও তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে যে লেডের ব্যবহারটা আছে, যেমন ক্লপসিঙ্গেল গেট থেকে শুরু করে ট্যাঙ্ক থেকে শুরু করে যে সমস্ত জায়গায় আমরা যে ধরনের গাড়ি চড়ি তার গাড়ির নিচে আস্তরণ দেয়া হয় যদি জলের উপর চালাতে হয়, তার চেষ্টা করেছিল এই প্রেসারটা আনতে। তখন ভাগ করে দেওয়া হলো যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ আর নন ইন্ডাস্ট্রিয়াল ইউজ, অর্থাৎ ঘরের ভেতরের রং বা ঘরের বাড়ির রং, এইটা কোনো পর্যায়েতেই কোনো জায়গাতেই লেড ব্যবহার করা যাবে না। এবং সেই জন্য কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসার জায়গায় আমাদের তো প্রথম মেকানিজমটা নেই। যারা বলছেন
যে লেডের প্রয়োজনীয়তা আছে, কোথায় প্রয়োজনীয়তা আছে সেই জায়গাটা তো আগেও ক্লিয়ার ছিল। তাহলে এখানে যে ঘরের রঙের জায়গায় ফেরত নিয়ে আসা হলো, সেটা কেন নিয়ে আসা হচ্ছে? এবং সেই জায়গাটা হচ্ছে অধিক মুনাফার স্বার্থে। আর এইটা যে বারবার এটা পেন্ট লবি বহুদিন থেকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বিদেশ থেকে আসা কোম্পানিগুলোর একটা প্রেশার আছে ইন্ডাস্ট্রিয়াল লবি, তারা বারবার এই এনভায়রনমেন্টটাকে চেষ্টা করে একটা স্পেস তৈরি করতে, এবং তাদের একটা সফট জায়গা হচ্ছে এনভায়রনমেন্টের এই জায়গাটা, যেটা লং টার্মে রেকারিং দেয়। ফলে সাধারণ মানুষের জায়গাতে সাধারণ মানুষ কি যায় আসে, আপনারা প্রোগ্রামটা করছেন তাই। এই যে লেডের ব্যাপারটা 1 নভেম্বরে এরকম একটা নোটিফিকেশন হলো, ভারতবর্ষের কোনো জায়গা থেকে কেউ জানে না, কেউ জানে না, এবং ওরা জানায়নি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা বলছেন না যে জানিয়েছেন, নানান ভাবে করেছেন ইত্যাদি ইত্যাদি, আপনি পাবেন না, কার্পেটের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। 1 নভেম্বরে এরকম যে একটা অর্ডার করছেন তারা, এর আগে ছিল পলিসি কোশ্চেন, এবং কেন তারা পাল্টালেন তার কোনো যুক্তি রাখছেন না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে ধরুন 0.009% 90 ppm যে তারা করলেন, এই যে পার্সেন্টেজটা ফেরত নিয়ে আসলেন, কেন করলেন তারা, কার স্বার্থে করলেন, কেন করলেন, এইটার কোনো যুক্তি তারা রাখেননি। তাই জন্য এটার একদম উদ্দেশ্য পরিষ্কার যে পেন্ট লবি। দেখুন, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গেরই আমরা 96 সালে কতগুলো মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে, যেটা উনি বলছিলেন অকুপেশনাল হেলথের ক্ষেত্রে পেইন্ট কোম্পানিকে, পার্টিকুলার পেইন্ট কোম্পানি, হুগলি অঞ্চলে 2টো পেইন্ট কোম্পানির ওয়ার্কারদের লেড নিউরোপ্যাথি, এরা ডাক্তারবাবুরা ভালো জানেন, অকুপেশনাল হেলথে রিজ ড্রপ হয়। আইএলও বলছে বিশ্ব থেকে রিজ ড্রপ উঠে গেছে, রিজ ড্রপের মতো ফেস পাওয়া যায় না। অথচ আমরা 2টো কেস, শক্তি দত্ত এবং সমীর রায়, 2টো কেসকে সুপ্রিম কোর্টে হাজির করে দিয়েছিলাম। তার একজন মারা গেছে, যেটা আমাদের আশঙ্কা ছিল তাই, মাত্র 40-42 বছর বয়সে, রিজ ড্রপের কেস। অর্থাৎ পেইন্ট কোম্পানিগুলোর ভেতরে অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে আইএলও বারবার ইন্টারভিন করেছে। এখানেরই বিখ্যাত একটি কোম্পানি, নাম বলছি না, তাদের আইএলও তাদের পার্টিকুলারলি এখান থেকে বিভিন্ন রিপোর্ট পেয়ে তারা তার যে এক্সরে স্টাডি করে যে রিপোর্ট দিয়েছিল, সেটা মারাত্মক রিপোর্ট। ফলে পেইন্ট কোম্পানিগুলোর ভেতরে আছে, বাইরে আছে, এমনকি আমাদের ঘরে চলে যাচ্ছে। আমি পয়সা দিয়ে কিনে আনছি, ঠিক আছে, সেখানে কাজ করছেন যারা, তাদের বিভিন্ন প্রোটেকশনের ব্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি আছে, ভাবলাম। কিন্তু আমি আমার ঘরে কিনে নিয়ে যাব, আর কোনো মেকানিজম নেই। আমি আবারও বলছি, সেখানে লেখা থাকবে, ওটা লেখাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কোনো মেকানিজম নেই। 90 ppm আছে নাকি আরেকটু বেশি আছে, কে জাজ করবে এটা বলুন তো? অ্যাবসলিউটলি। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো যে চীনা খেলনার কথা হচ্ছিল। একটা দেশ যখন চীনা খেলনা বাতিল করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের দেশের সচেতনতাই তৈরি নেই যে কোন চীনা খেলনা থেকে ঠিক কী ধরনের বিপদ আপনার ফুটফুটে শিশুটার ওপর নেমে আসতে পারে। দেখুন, কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তে এখন রং প্রস্তুতকারী সংস্থাগুলিরও পোয়া বারো। কিন্তু শুধু কি ঘরের রং, শীষে তো মেশে খেলনাতেও। যে খেলনা প্রতি মুহূর্তে ঘোরাফেরা করে বাড়ির খুদে সদস্যদের হাতে। অফিসে কাজের চাপ, বাড়িতে সময় কম, তাই ছেলে মেয়েকে সামলাতে হাতে তুলে দেওয়া রংচঙে খেলনা। কখনো আবার বেড়াতে গিয়ে খুদের আবদার মেনে কিনে দেওয়া সুদৃশ্য খেলনা। ব্যস্ত জীবনে বহু মা বাবাই এমন কাজ করে থাকেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন এর ফল কি হতে পারে? কখনো ভেবে দেখেছেন যদি এই খেলনার মোড়কে বিষ গিয়ে পৌঁছয় আপনার শিশু সন্তানের হাতে, তখন কি হবে? আশঙ্কাটা রয়েছে, কারণ ব্রিটেনের এক জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী চীনে খেলনার অধিকাংশের মধ্যেই থাকে প্রচুর পরিমাণে ভারী ধাতু। এমনকি গবেষণায় দেখা গিয়েছে প্রতি 10টির মধ্যে একটি খেলনায় রয়েছে অত্যধিক পরিমাণ সীসে। সবথেকে উদ্বেগের বিষয়, অন্যান্য নামী ব্র্যান্ডের তুলনায় অপেক্ষাকৃত অনেক কম টাকায় বিক্রি হওয়া এই চীনে খেলনাগুলি এখন ছেয়ে গিয়েছে ভারতের বাজারে। দাম কম হওয়ায় এই খেলনাগুলি ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবেন না বহু মা বাবাই। অজান্তেই বিপদের মুখে ঠেলে দেন নিজের সন্তানকে। আর এখানে ঘনীভূত হচ্ছে আশঙ্কা। পরিবেশ নিয়ে আন্দোলনরত এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার গবেষকদের দাবি, এই সমস্ত বিষাক্ত খেলনাগুলি চেবালে বা হাতে নিলে শিশুদের শরীরে ঢুকে পড়ে ক্ষতিকারক সীসে। শুধু তাই নয়, এই খেলনা নিয়ে খেলার সময় শ্বাস নিলেও বাতাসের সঙ্গে মিশে থাকা সীসে ঢুকে পড়ে শিশুর শরীরে। 2013 সালে চীন থেকে আমদানি করা 2 লক্ষেরও বেশি খেলনা বাতিল করে দিয়েছিল মার্কিন সরকার, কারণ নিষিদ্ধ রাসায়নিক পাওয়া গিয়েছিল ওই খেলনাগুলিতে। তারপর নানা সময় নানা দেশে বিতর্কে জড়িয়েছে চীনে খেলনা। কোথাও নিষিদ্ধ হয়েছে, কোথাও হয়নি, কিন্তু রয়ে গিয়েছে আতঙ্ক। এবার সেই আতঙ্কই বাড়িয়ে দিল রঙে সীসে মেশানো নিয়ে কেন্দ্রের ছাড়পত্র। এবিপি আনন্দ। শান্তনবাবু, আরেকবার আপনার কাছে ফিরবো। রাজনীতির কথা নয়, দেখুন রাহুল বনাম মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে তো সবসময় আমরা শো করি, কিন্তু কোথাও আপনার জানানোর থাকলে দয়া করে জানাবেন যে এরকম কোনো ইতিবাচক রিপোর্টের খবর কিন্তু কারুর জানা নেই যে রাতারাতি শীষের ক্ষতি সেটা কম হয়ে গেছে। আপনি দয়া করে যদি এই বার্তাটা পৌঁছে দিতে পারেন। দেখুন, আমি দুটো কথা বলি। একটা হচ্ছে যে এই যে শীষের ব্যবহার, এখন কি রং পাওয়া যাবে না যেটাতে শীষে নেই? এমন তো রং এখনো পাওয়া যাবে,
না, যেমন যাবে না তো। কেমিক্যাল না না কেন যাবে না জানেন? দুটো কারণে যাবে না। একটা হচ্ছে যে এই শিশেবিহীন রংটা তৈরি করতে এক্ষুনি নববাবু বললেন, এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনি দোকানে দেখলেই বুঝবেন যে এটা লেট ফি, সেটার দাম অনেক বেশি, সেটা জাস্ট উঠে যাবে মার্কেট থেকে। তার কারণ শোভন চট্টোপাধ্যায় যেটা বললেন, ক্যালকাটা কর্পোরেশন এরিয়ায় হ্যাঁ, তিনি প্রমোট করুন না যে রং ছাড়া শিশে ছাড়া রংকে প্রমোট করুন না। ডেকোরেটিভ রঙের ক্ষেত্রে আগে আপনার মনে হয় আইন না থাকলে কেউ মানবেন না? দেখুন এই আন্তর্জাতিক কোম্পানিগুলো যেগুলোর রং আমি আপনি বাড়িতে লাগাই, তার কোনোটা শোভন চট্টোপাধ্যায় কলকাতার পেরিফেরিতে কি নিয়ম করলেন তার উপর ডিপেন্ড করে না না। বাস্তবসম্মত যে সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে যে আপনার শিশেটা কতটা পরে ব্যবহার করলে আপনি ক্ষতিকর মনে করছেন। যেটা নববাবু বলেছেন আমি ওনার সঙ্গে এগ্রি করি, যে আমাদের দেশে কি সেই মেকানিজম আছে যে এত মিল এতটা আছে না তার বেশি আছে? যেমন চীনা প্রোডাক্ট আপনি দেখালেন, এটা তো ফ্যাক্ট যে চীনা প্রোডাক্টের যে পরিমাণ এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এটাকে অবিলম্বে ভারতবর্ষ থেকে বা যে কোনো রাজ্য থেকে বন্ধ করে দেওয়া উচিত। এটা ফ্যাক্ট, এই মেকানিজমের সমস্যা আছে, কিন্তু তা বলে আপনি একবার ব্যক্তিগতভাবে যাচাই করে দেখবেন, আমি ভুল বললে আবার স্টুডিওতে এসে আমায় বলবেন। সেটা হচ্ছে এই শিশে শুদ্ধ রঙের রং হয়েছে এরকম একটা ঘরে ঢুকবেন, আর বিনা শিশেতে এতদিন যেটা পাওয়া যেত একটু দাম দিয়ে সেটাই ঢুকবেন। আমি বলছি একটাই আপনি ছিটকে বেরিয়ে আসবেন রঙের দিন যদি ঢোকেন, আরেকটা নিশ্চিন্তে বাচ্চাদের নিয়েও থাকতে পারবেন। গত 2-3 বছর যা রং হয়েছে সব কি শিশে ছাড়া রং হয়েছে বলছেন? গত 2-3 বছরে যত রং হয়েছে সব কি শিশে ছাড়া রং হয়েছে? এই লিমিটটাকে তো রঙেতে আপনাকে এটা দেওয়া যাচ্ছিল করতেই হতো, বন্ধ হয়ে গেছিল ডেকোরেটিভ রং। না না, এটা তৈরি হতো না। মানে আমি বলছি যে আপনি রপ্তানি করেও পাবেন না, আপনি যেটা ছাড়পত্র কেন্দ্র সরকার দিল সেটা ভারতবর্ষে কোথাও পাওয়া যেত না 2013 পর থেকে। কিন্তু কেন্দ্র সরকার তো বলছে যে একটা গাইডলাইন দিচ্ছে যে এই লিমিটের বেশিটাকে ইউজ করা যাবে না। সেই লিমিটটাই তো নিষিদ্ধ হয়েছিল শান্তনবাবু। আপনি বোধহয় বেসিক যুক্তিটা আমরা কোথাও হারিয়ে ফেলছি। আমার মনে হয় যে প্রত্যেকের সচেতন হওয়ার সময় এসেছে, তার কারণ এই রং আমার আপনার জীবনে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমি এই অনুষ্ঠান শেষ করব দেখিয়ে যারা সদ্য রং করিয়েছেন কিংবা রং করার পরিকল্পনা করছেন তারা কিন্তু সত্যিই বিভ্রান্ত। কোন দিকে যাবেন? কেন্দ্র সরকার বা রাজ্য সরকার সীমিত ক্ষমতায় তারা কি পথ দেখাতে পারবেন? দেখুন, রং সবকিছু রঙিন করে, কিন্তু শিশের সৌজন্যে এই রঙই জীবনে নামিয়ে আনতে পারে আধার। বিশেষজ্ঞদের মতে শরীরে মাত্রাতিরিক্ত হারে শিশে ঢুকলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা। কিন্তু এই ক্ষতির হাত থেকে কি বাঁচা সম্ভব? কারণ আপনার ঘরের রঙেও তো এবার থেকে মিশবে শিশে, সেক্ষেত্রে কি করবেন এই ভেবে আতঙ্কে রয়েছেন অনেকেই। যেমন সল্টলেকের অদিতি বেড়িয়া বাড়িতে নতুন রং করিয়েছেন, কিন্তু রঙে শিশে মেশানোর ছাড়পত্রের খবরে আতঙ্কে রয়েছেন অদিতি, কারণ বাড়িতে রয়েছে তার 6 মাসের শিশুকন্যা। এছাড়াও বাড়িতে আনাগোনা রয়েছে কচি কাঁচাদের। এই যেমন এখন বাড়িতে রয়েছে অদিতির ভাইপো বছর 6 জয়েশ। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত হারে এই জয়েশের শরীরেই যদি শিশে ঢোকে তাহলে বিপদ অনিবার্য। ক্ষতি হতে পারে ফুসফুসের, সমস্যা হতে পারে কিডনির, ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বকও। বাড়িতে আমি অত সুন্দর রং করেছি, লেড আছে এর মধ্যে, তো ওর কারণে ভয় লাগছে। অদিতির মতো আতঙ্কে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা জয়িতা মৌলিক। গত মাসে মেয়ের জন্মদিন উপলক্ষে রং করিয়েছেন ফ্ল্যাটে, কিন্তু এখন সিঁদুরে মেঘ দেখছেন। রং মানে কালারই পছন্দ করি বা কোনো কোম্পানি কোনো ব্র্যান্ড আমরা পছন্দ করি, কি কেমিক্যালস রয়েছে তার মধ্যে ওগুলো নিয়ে তো আমার মাথায় ঘামায়নি কোনোদিন। তো এখন শুনে তো মনে হচ্ছে হেলথে এফেক্ট করে, এখন থেকে মনে হচ্ছে যে দেখা উচিত। একটাই ইচ্ছা ছিল যে মা বাবাকে বলেছিলাম, মাকে বললাম এবার আমার জন্মদিন, তো আমি ভালো রং চাই। কেউ ঘর রং করিয়ে চিন্তায়, কেউ আবার রং করাবেন কিনা তা নিয়ে দোনোমনোয়। কসবার বাসিন্দা রাজ্য সরকারি কর্মচারী ভাস্কর ঘোষ ভাবছিলেন কয়েকদিনের মধ্যে ঘরে নতুন রং করাবেন, কিন্তু সেই রঙেও তো থাকবে শিশে। যেটা শুনছি যে লেড ইউজ করলে সেটার উজ্জ্বলতা বাড়ে, কিন্তু ডিউরেবিলিটি বা সাস্টেনেবিলিটিটা কমে যায়। যদি আমি পয়সা খরচ করলাম সেটা বেশি দিন চললেও না, মানে এবারে হয়তো 7 বছর চলছে, সামনের হয়তো 3-4 বছর চলবে, শুধু উজ্জ্বলতা বাড়বে, সেটা তো আমাদের কোনো লাভ নেই। কেন্দ্র ছাড় দিলে রং কোম্পানিগুলি তো শিশে ব্যবহার করবেই, কিন্তু তাহলে কি মানুষকে জেনে বুঝে বিষের সঙ্গে ঘর বাঁধতে হবে? নিমাই পান্ডা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই নর্ডাস এলইডি লাইটিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড ব্রাইটনেস। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। চোকো ক্রেজি হামসফর, রাজা ওয়েফিজ।